বেশ ধারণ করে ছেঁড়া জামা গায়ে দিই, বস্তা গায়ে দিলাম, পাটা ছেঁড়া কাতা গায়ে দিই। আমি আমাকে পাগল সাজাইয়া নবীর রওজার পাকের পাশে এসে আমি শুয়ে থাকতাম। এক সময় আমাকে ইহুদিরা ধরেছে, আবার পাগল বলে ছেড়ে দিয়েছে। সায়েদ বিন মুসাইয়্যিব বলেন, দুনিয়ার উপর আযান বন্ধ, ইকামত বন্ধ, নামাজ বন্ধ। ওয়াল্লাহি ওয়াল্লাহি কিতাব লিখেছে আল্লামা সুয়ুতি আল হাবিলিল ফতোয়া দ্বিতীয় খণ্ডের মধ্যে আছে। সাদ বিন মুসাইয়্যিব বললেন, ওয়াল্লাহি সামি'তু মিন কবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানান ওয়া ইকামাতান। সাদ বিন মুসাইয়্যিব বলেন, যদিও নামাজ বন্ধ, ইকামত বন্ধ, আমি রওজা পাকের পাশে শুয়ে থাকতাম। টাইমে 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 ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশারের নামাজ, এমনকি তাহাজ্জুদের নামাজের টাইম পর্যন্ত আমার নবীর রওজা পাকের ভিতর থেকে আজানের শব্দ আসতো। আমার নবীর রওজা পাকের ভিতর থেকে আজান শব্দ আসতো আর ইকামতের শব্দ আসতো। আমার নবী রওজা পাকের ভিতর নামাজ পড়াতেন। আমি সাদ বিন মুসাইয়্যিব দুনিয়ার জমিনে নবীর পিছে নামাজ পড়েছি। আপনারা শিক্ষিত সমাজ, 22,000 হাজিদের ভিতরে 7,000 হাফেজে কোরআন ছিল আর 3,000 মুফতি সাহেব ছিল। এই 3,000 মুফতির ভিতর উগ্গা মুফতির নাম আরিফ বিন হাবিব, উনি মুফতি শাকারি। আর একজন মুফতি রেজাউল করিম আবরার, রেজাউল করিম। এটা আরেক মুফতি এজিদি মুফতি। গত বছর জবাব দিয়ে আই ইটারে ইটা খোঁজে আর এজিদারে বালাও হইতাম ন, মন্দ হইতাম ন। অবা কেয়া হদে এজিদিতে দুলো ভাই হতে এলে নইলে বাজি হদে আরে জিদের বালা হইতাম না, খারাপ হইতাম না। ওরা কমবক্ত জানেন এজিদে মক্কা মদিনা আক্রমণ চালিয়েছে, 700 সাহাবা কতল করেছে, 10,000 মুমিন কতল করেছে। আমার নবীর মদিনায় 3 দিন 3 রাত নামাজ বন্ধ করে দিয়েছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। নবীর মদিনা শরীফত আজান বন্ধ করছি, নামাজ বন্ধ করছি, এরপরেও তুই এজিদের হারাপ নহইবে হজনা একটা আল্লাহ আল্লাহ মিলাছ তো নাউজুবিল্লাহ। কোন আছে এই সমস্ত এজিদি মোল্লা থেকে আল্লাহ পাক সুন্নিয়তকে রক্ষা করুন, আমিন বলেন। জুড়ে বলেন না আমিন। কোথায় যাবেন? একদিকে এজিদিদের ছড়াছড়ি দেশে, আরেকদিকে বর্তমান নতুন শিয়াদের উদ্ভব হয়েছে। আমরা 100 বছর আগ থেকে পালন করছি, আর 700 বছর আগ থেকে ঈদ মিলাদুন নবী 2024 সালে এসে শিয়ারা বলতেছে ঈদে গদি রকম। আমার আবার ইবে কি হদুজু ইবে আর শিয়া হলে দিয়ে দেয়। ও ভাই, ইরান শিয়া হলে বোধ চক্রান্ত করি জামিয়া দখল করতে চাই। জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া দখল করতে চেয়েছিল ইয়েজিদিরা। ইরানের গভর্নর আসছিল বাংলাদেশে, ইরানের গভর্নর, সে চাল করে অত্যন্ত সুকৌশলে চেয়েছিল আমি একটু জামিয়াতে যাব। আমাদের আঞ্জুমান থেকে হুজুর কেবলার কাছে টেলিগ্রাম করা হয়েছে, হুজুর এই ব্যাপার। হুজুর কেবলা আলম ইনারা তো সাহেবুল কসওয়াল কারামত। হুজুর কেবলা বললেন কোনো মতে ইরানের গভর্নর যেন আমার জামিয়া না ঢুকে। ও ভাই, জামিয়া আর হুজুর কেবলা চলাবে। ইন যারা আছে গোসগুড়ে বা উলুম বেগুন কর্মচারী, তো জামিয়া তদারকি আমার হুজুর কেবলা নিজেই করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা আমাদের বিশ্বাস, ঠিক কিনা? এটা আমাদের আজ চট্টগ্রাম ধন্য এক জামিয়ার কারণে, চট্টগ্রাম ধন্য জামিয়ার কারণে গোটা পৃথিবীর সকল মানুষ শিয়া হয়ে গেলেও, ইরানের টাকা বিরিয়ানি খেলেও, আমরা যারা জামিয়ার আছি, সেই যে সিলকুলের গোলাম আছি, আমরা ইরানের বিরিয়ানি চাই না, রিক্সা চালাইয়ে খাবো, ঠিক
আরে জানো কি জানতে পারো, বুঝ কি বুঝতে পারো, এই বাংলাতে সুন্নিয়তকে জিন্দা করলো কে? বাতিলে ফেরকারে নৌকাগুলি ডুবিয়ে দিল কে? বাতিলে ফেরকারে নৌকাগুলি ডুবিয়ে দিল কে? এসব কিছু সিরে কুটি সেরে বাংলার গান, এসব কিছু সিরে কুটি সেরে বাংলার গান, যাদের নামে বাঁচিয়ে আছে সুন্নি মুসলমান, যাদের নামে বাঁচিয়ে আছে সুন্নি মুসলমান। ঠিক কিনা বলেন? এক জামিয়া না হলে আর সুন্নিয়ত কোথায় যেত? চতুর্দিক থেকে বাতিল আক্রমণ চালিয়েছে কারবালার জমিনে, যেমন ইমাম আলী মাকামকে, আমার ইমাম আলী মাকামকে ৭২টা তীর বললাম কারবালার জমিনে মেরেছে। আজকের যুগে বাতিল জামিয়ার দিকে তীর মারতেছে। ঠিক কিনা বলেন ভাইরা? সাবধান করে দিচ্ছি, জীবন দিতে রাজি আছি, জামিয়ার দিকে চোখ তুললে চোখ উল্টাই ফেলবো। ঠিক কিনা বলেন ভাইরা? শিয়াদেরকে সাবধান করে দিলাম, শিয়াইয়ত আর খারেজিয়ত। জামিয়া এটা জামিয়া দাবাল শুদ্ধ বলি, জামিয়া জিন্দা है, জামিয়া জিন্দা है। ওয়া খারেজি মলই তোর তো কেউ সালাম মনো দে, জামিয়ার গেটে গিয়ে দাঁড়াবেন, শত শত মানুষ নারী পুরুষ যাচ্ছে আর জামিয়াকে সালাম দিচ্ছে, জামিয়াকে চুমু দিচ্ছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। নফলে আয়না দেন না বাজি, নফলে আয়না দেন না। আল্লাহ কবুল করুন, আমিন হন। জোরে হন না আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। হঠাৎ দূরে গেলাম, গভীর মনোযোগ। তাহলে ৬১ হিজরিতে নামাজ বাক হয়ে গেছে, নামাজ কিতাবে উল্লেখ আছে এজিদ বাণীদের ওখানে ৭,০০০ হাফেজ কোরআন ছিল, ৩,০০০ বড় বড় মুফতি ছিল। ইমাম আলী মাকাম তাদেরকে ডাক মারলো, এই এজিদি মুসলমান, তোমাদের মধ্যে কি কারো ঈমান নাই? একজনও জবাব দেয় নাই। টাকার জন্য সবাই দুনিয়ার কুকুর হয়ে গেছে। ইমাম আলী মাকাম ৩ দিন ৩ রাত খাওয়া দাওয়া নাই, পরিবারের পরিজন নিয়ে আসলেন কারবালার জমিনে। এরা বন্দি করলো, এরা বন্দি করে, আমি সংক্ষেপ করে বলছি, মুহররমের ৯ তারিখ, মুহররমের ৯ তারিখ ইমাম আলী মাকামকে এজিদ বানিয়ে প্রস্তাব দিয়েছে, হুসাইন ২টো প্রস্তাব তোমার জন্য রাখলাম, একটা মানতে হবে, একটা না একটা মানতে হবে। ২টো প্রস্তাবে ২টো প্রস্তাব হলো, তুমি এজিদকে মানতে হবে। হোসেন বলেন আমি কখনো মানবো না, এজিদ শরাবি, এজিদ মদদি, এজিদ বড় জানাকর বাটফার। জোরে বলেন না নাউজুবিল্লাহ। হুসাইন, ইমাম হুসাইন তাকে মানে নাই। এই যুগের ওয়াহাবিরা এজিদকে ভালো বলবে না, বলেন না, মন্দ বলবে না। তা হয়তো বলবো তুরবুর জমা ভাল্লাম, মনে তুরবুর জমাই আর আলাই বলে যাওয়ার বন্যা করো না, নইল বোন কে দিই হতাতেল লইল, হতাল নইল বাকি আয়খানা বাস খাইলে তো হতাখানা এই সরাসরি হচ্ছে গোসনীয় বা অজন বললেই ব্যায়াম ভালো হয়েছে বুঝলি। এটা বহুত ইল্লে কিছু কিছু আছে, এটা এটা ইল্লে আসা বুঝতে আর কি বাজে আছে। ডাক্তার যাতে আসছে বাজি ওষুধ দিয়ে ফুরিব না, আল্লাহ ভালো করতো ওষুধ দিয়ে কামিল বাবা। এজিদে মদিনাত আজান বন্ধ করে দি, যে মানুষ আজান বন্ধ করে দে, নামাজ বন্ধ। আর কোন জায়গায়? আমার নবীর মসজিদে। যেই নবীর মসজিদে ১ রাকাত নামাজে ৫০,০০০ রাকাতের সওয়াব। আল্লাহর নবী নুরুন নবীর মসজিদে আযান না দিলে আল্লাহ কখনো ফজর করেন নাই। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত বেলাল আযান দিলেন, ফজর হয়েছে, ওই মসজিদে এসে আজান বন্ধ করে দিল। মদিনা শরীফ কোন মানুষজন নাই, সাহাবে কেরাম নাই,
আজান দিবে কে, নামাজ কে পড়াবে, যাকে পাচ্ছে তাকে কতল করা হচ্ছে। এজিদ পারমিশন দিয়েছে, ইজা ওয়াজাদতুমুহুম কতলু, তোমরা তাদেরকে যেখানে পাও কতল করে। এজিদে পারমিশন দিয়েছে। চেয়ারম্যান কানার বন্ধুরা, মদিনা শরীফ সাহাবী শূন্য হয়ে গেছে, নামাজ পড়ার কেউ নেই, আজান দেবার কেউ নেই, ইকামত দেওয়ার কেউ নেই। পারস্যের মানুষ সাঈদ ইবনে মুসাইয়িব, উনি কিন্তু তাবেঈ। সাঈদ ইবনে মুসাইয়িব সংবাদ পেয়েছে আমার নবীর মসজিদে কোনো মানুষজন নেই, আজান বন্ধ, ইকামত বন্ধ করে দেওয়া হয়েছে। সাঈদ বিন মুসাইয়িব বলেন, ইন্নী জালতু নাফসান মাজনুনান, আমি আমাকে পাগল বানাইলাম, পাগল বেশ ধারণ করে ছেঁড়া জামা গায়ে দিই, বস্তা গায়ে দিলাম, পাটা ছেঁড়া কাতা গায়ে দিই। আমি আমাকে পাগল সাজাইয়া নবীর রওজার পাকের পাশে এসে আমি শুয়ে থাকতাম। এক সময় আমাকে এজিদিরা ধরেছে, আবার পাগল বলে ছেড়ে দিয়েছে। সাঈদ বিন মুসাইয়িব বলেন, দুনিয়ার উপর আজান বন্ধ, ইকামত বন্ধ, নামাজ বন্ধ। ওয়াল্লাহি ওয়াল্লাহি, কিতাব লিখেছে আল্লামা সুয়ুতি আল হাবিলির ফতোয়া দ্বিতীয় খণ্ডের মধ্যে আছে। সাঈদ বিন মুসাইয়িব বললেন, ওয়াল্লাহি সামি'তু মিন কবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানান ওয়া ইকামাতান। সাঈদ বিন মুসাইয়িব বলেন, যদিও নামাজ বন্ধ, ইকামত বন্ধ, আমি রওজা পাকের পাশে শুয়ে থাকতাম, টাইমে 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 ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশারের নামাজ, এমনকি তাহাজ্জুদের নামাজের টাইম পর্যন্ত আমার নবীর রওজা পাকের ভিতর থেকে আজানের শব্দ আসতো। আমার নবীর রওজা পাকের ভিতর থেকে আজান শব্দ আসতো আর ইকামতের শব্দ আসতো। আমার নবী রওজা পাকের ভিতর নামাজ পড়াতেন। আমি সাঈদ বিন মুসাইয়িব দুনিয়ার জমিনে নবীর পিছে নামাজ পড়েছি। ইমাম তিরমিজিও নোট করেছে যে ওয়াকিয়া হাররা বলা হয়, ওয়াকিয়া হাররা। 3 দিন 3 রাত এজিদে মদিনাত আজান বন্ধ করে দিয়ে, এরপরেও এজিদ ভালো মানুষ বোধ হয়, হ্যাঁ ভালো মানুষ বোধ হয়। মক্কা শরীফ আক্রমণ করেছে, খানে কাবার আগুন লাগিয়ে দিয়ে গিলাপ পুড়ে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামের কুরবান দেওয়ার সময় ওয়াফাদাইনাহু বিযিবহিন নাযীম যে আয়াত নাযিল হলো, ইসমাঈল আলাইহিস সালামের জায়গায় আল্লাহ একটা বেহেশতের দুম্বা এনে দিয়েছিল। এই বেহেশতের দুম্বাটা শিং খানে কাবার দেওয়ালের সাথে লাগানো ছিল। এজিদ এমন আগুন লাগিয়ে দিয়েছে, খানে কাবার গিলাপ তো পুড়েছে, ওই দুম্বার শিং পর্যন্ত পুড়ে গেছে। নাউজুবিল্লাহ। এরপরেও এজিদ বালা মানুষ, নাউজুবিল্লাহ বলেন না। চেয়ারম্যান কাটার বন্ধুরা, এজিদ চাকিরে মারা গিয়েছে, এজিদের লাশ পর্যন্ত খুঁজে পাওয়া যায় নাই, খবর চিহ্ন তো নাই, খবর চ্যালেঞ্জ। এজিদের খবর হঠাৎ কোনো খবর নাই, পৃথিবীর কে তো এজিদের খবর হঠাৎ দিই। ইতিহাস যেটুকু ফুটছে আলহামদুলিল্লাহ, আমাদের পড়ার যা সুযোগ হয়েছে কোথাও উল্লেখ নাই এজিদের কবর কোথায়, কিন্তু আমার হুসাইনের মাজার 2টা আছে। সুবহানাল্লাহ বলেন। আমার হুসাইনের মাজার কয়টা? 2টা মাজার আছে। একটা হলো কারবালায়, আর একটা সরে পাকের মাজার হলো বর্তমান মিশরে। এটা প্রথমে মাজার ছিল দামেস্কের আসকালানে। যেহেতু এজিদে ইমাম আলী মাকামের সরে পাককে দামেস্কে নিয়ে গিয়েছিল, ওখানে 40 দিন পরে কবর দিয়েছে আসকালানে। 500 বছর পরে কারবালার ঘটনা, 500 বছর পর মিশর তৎকালীন গভর্নর তালায়েখ বিন নুজাইখ
উনি ক্ষমতায় বসে মিশরে 500 সৈন্য নিয়ে, পায়ে জুতা পড়ে নাই, হেঁটে 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 মিশর থেকে দামেস্কে গিয়েছে। গভর্নরের সাথে বসে মিটিং করলেন, চুক্তিনামা করলেন। এ দামেস্কের গভর্নর, তোমার আজকালান প্রদেশে আমার হুসাইনের সর পাকের কবর আছে। এই গভর্নর, আমার হুসাইনের কবর, মাতা মুবারকের কবর, তোমার এখানে কোনো কাজ নাই, কোনো দরকার নাই, খোঁজ দরকার নাই। তাহলে টাকা যা চাইবে তা দেব। আমি হুসাইনের সর পাককে আমি মিশরে নিয়ে যেতে চাই। কত বছর পরে বলেন না ভাই? 500 বছর পরে দামেস্কের গভর্নর হাজার হাজার টাকা দিয়ে ইমামে আলী মাকামের সর পাককে কিনে নিলেন দামেস্কের গভর্নর থেকে মিশরের গভর্নরে। এলাকায় পাবলিশ হয়েছে, অ্যানাউন্সমেন্ট হলো, আজ 500 বছর পর ইমাম হোসেন সর পাককে তোলা হবে। সর পাক তুলবে, গোটা এলাকায় হিদিক পড়ে গেছে। চতুর্দিক থেকে মানুষ এসে জমা হতে হতে হাজার হাজার মানুষ। বাবা, ইতিহাস বলছে ইমাম আলী মাকামের সর পাককে 500 বছর পরে যখন কবর শরীফ থেকে তুলল, এই 500 বছর পরেও সর পাক এখনো তাজা আছে, টপকে টপকে রক্ত ঝরতেছে। হে হোসেন নবীজির আওলাদ সালাম জানাই, মাই সালাম জানাই। হে হোসেন নবীজির আওলাদ সালাম জানাই, মোরা তোমায় সালাম জানাই। জানি না কে মনে করে ছিলেন নবী সোনার মদিনায়, যে সময়ে জিদের দল আপনার গলায় তলোয়ার চালায়। হে হোসেন নবীজি আওলাদ সালাম জানাই, মোরা তোমায় সালাম জানাই। যে মাতায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায়, সুবহানাল্লাহ বলেন। আর যে মাতায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায়, কিভাবে জিদের দল সে মাতাকে নিল তীরের আগায়। হে হোসেন নবীজির আওলাদ সালাম জানাই, মোরা তোমায় সালাম জানাই। জানি না কে মন করে ছিলেন নবী সোনার মদিনায়, যে সময়ে জিদের দল আপনার গলায় তলোয়ার চালায়। সালাতুল বাবা, হস্ত লাগান না কেন? আমার নবীর হাদিস মেশকাত শরীফ খুলেন, মেশকাত শরীফ খুললে পেয়ে যাবেন, কিতাবুল মানাকিব করবেন। আমার মেয়েরা আল্লাহর নবীর নূর নবীর নিজের বিবি উম্মে সালমা স্বপ্নে দেখলেন, ইন্নী রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানি ফিল মানামে। মা উম্মে সালমা বলেন, আমি নবীকে স্বপ্নে দেখলাম, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মোবারকে দুলাবালি, মাথা মোবারকে দুলাবালি, গোটা বডিতে দুলাবালি। উম্মে সালমা বলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আপনার এই অবস্থা কেন? দাড়িতে ময়লা, মাথা মোবারকে ময়লা কেন, দুলাবালি কেন? আমার নবী বললেন, উম্মে সালমা রে, আমার দাড়ি মোবারকে, আমার মাথা মোবারকে তুমি যা দুলাবালি দেখছো উম্মে সালমা,
এই দুলাবালি মদিনার দুলাবালি নো উম্মে সালমান, উম্মে সালমারে এই দুলাবালি কারবালা জমিনের দুলাবালি। ইন্নী শাহিদতু কতলাল হুসাইনি আনেফা, হাদিসে এভাবে আছে ইন্নী শাহিদতু কতলাল হুসাইনি আনেফা। উম্মে সালমারে পৃথিবীর সমস্ত শহীদ হওয়ার মানুষ শহীদ হওয়ার সময়, ইসলামের জন্যে কালমার জন্যে যখন মানুষ জান দেয়, ওই সময় তারা জান দেওয়ার সময় ফেরেশতা থাকে, শুহুদ বিল মালায়েকা। শহীদানরা শাহাদাত বরণ করার সময় আল্লাহর রহমতের ফেরেশতা থাকে, কিন্তু একটি মাত্র শহীদ শাহাদাত বরণ করার সময় আমার দয়াল নবী ছিল। এটা হচ্ছে ইমামে হুসাইনের শাহাদাত। জোর বলেন না সুবহানাল্লাহ। বলতেছিলাম বন্ধু, আমার নবী নূর নবী হায়াতুন নবী হাদিস উল্লেখ করেছেন, উম্মাহ সাতুক্তালু বিআরদিল্লাযী ইয়াকালু লাহা কারবালা ইন্না ইবনি হাযা ইয়ানি আল হুসাইনা সাতুক্তালু বিআরদিল্লাযী ইয়াকালু লাহা কারবালা। আমার নবী ইলমে গায়বের মাধ্যমে অনেক আগে জানিয়ে দিয়েছেন, অনেক আগে জানিয়ে দিয়েছেন আমার হুসাইনকে জালেমরা কারবালায় শহীদ করে দিবে। আমার নবী দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন, ঠিক না? না দোয়া কবুল করে না, করে না বললে ইমান থাকবে? আল্লাহর নবী নূরুন নবী আত্মাকে জানতেন আমার হুসাইনের রক্তে ইসলাম পুনরায় জীবন লাভ করবে, আমার নবী জানতেন। বিদায় আমার রাসূল আল্লাহর কাছে ফরিয়াদ করেন নাই, আল্লাহ আমার হোসেনকে আপনি বাঁচান, এটা বলেন নাই। আমার রাসূল বললেন আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরান ওয়া আজরা। আল্লাহ আমার হোসেনকে তুমি সবর দাও, সবর দাও, সবর দাও। আমার হোসেনকে তুমি সবরের শক্তি দান করো। বাবা সবরের শক্তি। আমার নবী দোয়া করলেন ইমামে হোসেনের জন্য, আল্লাহ তুমি আমার হোসেনকে সবর দাও, সবর দাও, সবর দাও। আল্লাহ দোয়া কবুল করলেন, সুবহানাল্লাহ, দোয়া কবুল করলেন। ইমাম হোসেন এত বেশি সবর ধারণ করেছেন, এত বেশি সবর ধারণ করেছেন পৃথিবীর কোন মানুষ ধারণ করবে না। 3 দিন 3 রাত পর্যন্ত উপোস, খানা পিনা নাই, কিছু নাই। বিবি শাহের বানু বুকের দুধ পর্যন্ত শুকাইয়ে গেল। আলী আসগর মাত্র 6 মাসের বয়স। আলী আসগর ক্ষুধার জ্বালায় জিহ্বা বের হয়ে গেছে। ইমাম হুসাইন আলী আসগর জিহ্বাটি ওনার জবান ভিতর ঢুকে দিয়েছে একটু ঠান্ডা দেওয়ার জন্য। আলী আসগর কাঁদতে আছে, চটপট চটপট করতে আছে। বিবি শাহের বানু, বিবি শাহের বানু বোন, আপন বোন জয়নাব, এরা হোসেনকে বলল হুসাইন একটু পানি নেওয়ার চেষ্টা করো না। এজিদ বাহিনীরা দুশ্মনী থাকলে আমাদের সাথে আছে, আমাদের ছোট সন্তান আলী আসগর তো দোষ করে নাই, একটু পানির জন্য যাও। ইমাম হুসেন যেতে চাইনি, যেতে চাই নাই। কিন্তু এটাও ঘটনার মধ্যে এটাও উল্লেখ আছে, ইমাম হুসেন নাকি আলী আসগরকে সাথে নিয়ে ফুরান নদীর পাড়ের মধ্যে গেল। ফুরান নদীর পাড়ে গিয়ে ডাক মারলেন, ইয়া জাইশা ইবনে জিয়াদ, ও ইবনে জিয়াদের সৈন্যরা, আমার এই ছোট সন্তানের জন্য তোমরা 1 কোষ 1 চুল্লি পানি দাও। এই যে বাড়িরা তীর মেরে রেখে, তীর ধরে রেখেছে। ইমামে হুসেন জানতেন তারা পানি দেবে না, উনি জানতেন। কিন্তু ভাইয়েরা, বিবি আর বোনে জোর করে ওনাকে যেতে বাধ্য করলো। মজবুরান যখন গেলেন, আর ছেলের জন্য তো মন মানে না, যখন গেলেন এজিদ বানি দেখে পানি চাইলেন। এজিদ বানি ডাক মারল, হুসেন
আম্মা তোমার সন্তানকে তো দেখছি একটু উপরে তোলাও, ইরফা ইবনাকা, ও হুসাইন একটু তোমার ছেলেকে এইভাবে করে তোলো। ইমাম আলী মাকাম 6 মাসের আলী আসগরকে যখন উপরে তুললো, এই জালেমরা দেরি করে নাই, চেয়েছিল পানি দিয়েছে তীর। কত বড় জালেম, পানি চেয়েছে তীর মেরেছে, তীর ঢুকে ইমাম আলী আসগরের কণ্ঠনালী দিয়ে পিছনে বের হয়ে গেছে। ইমাম হুসাইন শুকর আদায় করলেন, শুকর আদায় করলেন। চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে, কিন্তু ও শব্দ করে নাই, সবর থেকে 1 ইঞ্চির পরিমাণ সরে যায় নাই। ইমাম হুসাইন আলী আসগরের রক্ত যে পড়তেছে গড়িয়ে গড়িয়ে, 1 কোষ এভাবে কোষ দিয়ে 1 কোষ উনি রক্ত নিয়ে 41 রক্ত নিয়ে রক্তগুলো উপরে যখন মেলা মারলো, ইমাম হুসাইন আল্লাহর কাছে বিচার দিল, মনিব রে আমার দুধের আলী আসগরকে শহীদ করে দিয়েছে, আল্লাহ দুনিয়াতে বিচার পাবো না, আল্লাহ বিচার তোমার কাছে দিলাম। এই পৃথিবীর মানুষ আলী আসগরের কণ্ঠ দিয়ে দগ্ধ দগ্ধ রক্ত ঝরছে। ইমামে হুসাইন রক্ত উপরে নিক্ষেপ করলেন, মেলা মারলেন, মেলা মেরে বললেন, এই আমার মুনিব 1 বছরের ছাগল কোরবানি দে, 2 বছরের গরু কোরবানি দে, 5 বছরের ওট কোরবানি দে। এই আমার মুনিব আমার নানা দান ইসলাম প্রতিষ্ঠা রাখার জন্য, এই কলমার জন্য, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলমাকে উদ্যান রাখার জন্য আল্লাহ 1 বছর বয়স হয় নাই, 2 বছর বয়স হয় নাই, 5 বছর বয়স হয় নাই, আমি আমার শিশু 6 মাসের আলী আসগরকে তোমার রাস্তা কুরবান দিয়ে দিয়েছি। আল্লামা হযরতে নাজামুদ্দিন মাহবুবে ইলাহি ওনার কিতাবের মধ্যে রাহাতুল কুলুব বয়ান দিয়েছে, এই দুনিয়ার মানুষ ইমাম হোসেন রক্ত যেগুলি উপরে মেলা মেরেছিল, ওই রক্তগুলো আল্লাহ পাক আসমানের মধ্যে তার রক্তগুলো কবুল করে রেখেছে। সূর্য পূর্ব দিকে সূর্য উঠে, সূর্য পশ্চিম দিকে ডুবে, আর পূর্ব দিকে সূর্য ওঠার সময় যে লাল লাল বর্ণ ধারণ করে, আর সূর্য ডুবার সময় যে লাল বর্ণ ধারণ করে, এইটা বলে হযরতে আলী আসগরের রক্ত মুবারক। আলী আসগর রক্ত মুবারকে পৃথিবীর মানুষদেরকে জানান দিচ্ছে, পৃথিবীর মানুষ নামাজ পড়তেছো, রোজা রাখতেছো, আযান দিচ্ছ, ইকামত দিচ্ছ, সবটুকু করতেছো, এগুলোর অবদান আলী আসগরের রক্তের বিনিময়। আপন ছেলে বয়স কত? 6 মাস। নিজের কোলে তীর খেয়ে শাহাদত বরণ করেছেন। ইমাম আলী মাকাম কিঞ্চিত পরিমাণ সরে যায় নাই। এজিদ হুসাইন তুমি যা চাইবে তাই দেব, টাকা দেব, গাড়ি দেব, তোমাকে হেজাজের গভর্নর বানাবো। হুসাইন বললেন, রাখো তোমার গভর্নরি, আমাকে ইমান বাঁচাইতে হবে। সুবহানাল্লাহ। যে এজিদে ভাই বোনের বিয়ে হালাল করে দিয়েছে, কিতাব খুলে দেখেন, তারিখুল খুলাফা লিসসুয়ুতি খুলেন, আরবিতে লেখা, বাংলা হলে হতে আর বাংলা নহরি। কিতাব খুলে দেখেন, লিখে আছে আহাল্লাল ইয়াজুদু হারামা কুল্লান, ইয়াজিদ হারামকে হালাল করেছে, হালালকে হারাম করেছে। যে ইয়াজিদ মক্কা মদিনা আমার রাসূল হারাম বলেছেন, আমার রাসূল পাক বললেন, ইন্নাল কাবাতা হারামা, ইন্নাল্লাহ হারামা মক্কাতা ওয়া ইন্নী উহাররিমুল মদিনা। আমার রাসূল বললেন, আল্লাহ পাক মক্কাকে হারাম বানিয়েছে, আমি মদিনাকে হারাম বানিয়েছি। তার মানে 2 হারামে মাছি মশাও মারা যায় না। আর এজিদ ওখানে রক্তাক্ত করেছে, নবীর মদিনাতুল মুনাওয়ারা আমার নবীর মসজিদে গোড়া বেঁধেছে। ইমান আছে? ইমান আছে? সুতরাং আমি এজিদ প্রেমিকদেরকে বলছি, ইমাম হুসাইন বলে, এজিদ রাখো তোমার টাকা,
রাখো তোমার সম্পদ। আজকে যারা ঈদে গদি রকম পালন করতেছে এই তারা টিয়ার বান্ডিল দিয়ে দেয় বাবা। অজ্ঞত ফজুরের দেওয়া ছাত্র। আমি যদি মিথ্যা বলি আমার 2 কাঁধে ফেরস্তা আছে, আমার 2 ফেরস্তা লিখবে, ঠিক কিনা? তারপরে সাক্ষী আছে